বন্ধুরা এখন চলে এসেছি কলা বাগানে। আর এইদিকে দেখুন ভুট্টা গাছ বুড়ো হয়ে গেছে, আর নেই এখানে ভুট্টা বেশি একটা, সব শুকিয়ে গেছে ভুট্টা। দেখুন সব শুকিয়ে গেছে। আর এই যে কলা, একদম কচি কচি কলা, মোটা কলা নেই তো, বড় কলা নেই তো। বন্ধুরা সকালবেলা ভীষণ গরম, চলে এসেছি আমাদের এখানেই পাশে যেখান থেকে আমরা কলা কিনি সেই বাড়িতে। কারণ আমাদের বাড়িতে কাঁচকলার গাছ খুব একটা নেই, তো সবই প্রায় ওই পাকা কলা। তো কাঁচকলা লাগবে আজকে কিছু। ভীষণ গরম, আর ঝড়ে সব কলা গাছই পড়ে গেছে, প্রায় কয়েকটা পেয়েছি, সেই কটাই নিয়ে যাবো। একটা দিয়ে পড়ে আছে ছোট সাইজের, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এই দেখুন একদম কচি কলা, বড় নেই কারণ ঝড়ে সব পড়ে গেছে বড় বড় গাছ এখানে। তো অনেক দিন হয়ে গেছে ডুমুর খাওয়া হয় না, তা আমার বৌমা বললো মা একটু ডুমুরের তরকারি করবা, ডুমুরের তরকারি খাবো, খুব ভালো লাগে। তাই চলে এলাম ডুমুর নিতে। এই দেখুন হাতের কাছে একবার ছোট্ট একটা গাছ, কচি কচি ডুমুর, এইখান থেকে কিছু ডুমুর নিয়ে যাব। ছোট্ট একটা গাছ হলে কি হবে, কি সুন্দর ডুমুর হয়েছে, একবারে থোকা থোকা অনেক ডুমুর হয়েছে, গাছটা ভর্তি ডুমুর, বড় ছোট সব হয়েছে। দেখি ডাল ভেঙে নিয়ে যাই। বেশি লাগবে না, এই কটাতে হয়ে যাবে। অনেক ডুমুর ভাঙা হয়ে গেল, বেশি লাগবে না। এবার লাগবে ভাদলা পাতা। আমাদের বাড়িতেই গাছ আছে, তো মাটি দিয়ে হয়ে গেছে, আর গাছটা লতা হয়ে ওই আম গাছে উঠে গেছে। এই ভাদলা পাতার গাছের গোড়া, এই গোড়াটা একবারে উঠে গেছে গাছে, আম গাছে, তো নিচে হয়েছে, আমি নিচে থেকেই নেব। এই কি গরম আর রোদ্দুর, আর যাইতে পারলাম না, বৌমাই নিয়ে আসছে। এই পাতার অনেক রকমের নাম আছে, কেউ বলে গেন্দালি পাতা, কেউ বলে গন্ধ বদলির পাতা, কেউ বলে ভাদলা পাতা। পাতাটার গন্ধটাও বেশি ছিল, কিন্তু খেতে দারুণ সুন্দর আর পেটের পক্ষে খুবই ভালো। আপনারা খেয়ে দেখবেন, এই পাতাটা শুধু বেটে আপনারা ভাতে, গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন দারুণ সুন্দর লাগবে। এই ডুমুরের মধ্যেই নিয়ে যাই, ঘরে নিয়ে বেছে নেব আমি। এই বাদলা পাতায় পেট খুব পরিষ্কার করে। আর এই যে দেখেন ডুমুর, দুর্বলতা কাটে, খাই, এ খাওয়া খুব ভালো, এও খাওয়া খুব ভালো পাতলা পাতা। আর এই কাঁচা কলা তো আর কি কব, রুগীরাও খাইতে পারবে, ভালো মানুষেও খাইতে পারবে, সবাই খাইতে পারবে, কলায়ও খুব উপকার। ডুমুর কাটতে একটু অনেকটা সময় লাগে, চলেন মা। আজ আমরা এই বাদলা পাতা দিয়ে, ডুমুর দিয়ে, কাঁচা কলা দিয়ে আজকে আমরা রাখবো। প্রথম থেকে আপনারা দেখবেন। ডুমুরটা আমি কাট গেল। এইরকম করে আমি কাটকে নেব। পাতাটা ধুয়ে নেব।
কলাটা কেটে নিচ্ছি। না কলাটা খুব সরু মা, কিন্তু কচি, হালকা করে খোসাটা ছাড়াবো। এরকম করে কেটে নেব। এর মধ্যে একটু আলুও দেব। এই পাতাটা বেটে দেবো, একটু বেটে নিচ্ছি। পাতা কটাই আমি এইভাবে বেটে নেব। সব সবজি কাটা বাছা হয়ে গেছে, এবার আমি উনানটা ধরে দেব। উনান ধরে গেছে, আর কড়াই চাপাই দিলাম। প্রথমে দিয়ে দেবো জল। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। প্রথমে জল দিয়ে দিছি, এই জলের মধ্যেই আমি সব সবজিগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আর কলাটা কাটার পরে আমি একটু হলুদ দিয়ে রেখে দিছি জলের মধ্যে, কষটা বেরোয় যাওয়ার জন্য। কষটা এখন ভালো করে ধুয়ে নেব, কলাটা কষটা বেরোয় যাবে। আর এদিকে জলটা ফুটে উঠেছে, এবার দেবো একটু হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে দেবো। জলটা কিরকম লাল হয়ে গেল। এবার দিয়ে দেবো লঙ্কা, কেটে কেটে দিয়ে দেবো। একটু ঝাল ঝাল রান্না করব, খেতে ভালো লাগবে। এবার দেবো কলা। এবার দিয়ে দেবো ডুমুর। ডুমুর কটা কিন্তু সেদ্ধ করি নাই, সেদ্ধ করলে এর ভিটামিনটা চলে যাবে। আসলে মশলাটা করে দেয়। এবারে একটু মশলা করতে হবে, জিরে আর আদা। এবার ঢেলে ফোড়ন দেব। তার আগে আমি এই যে পাতাটা বেটে রাখছিলাম, এই পাতাটা দিই। এইটা দিলেই তরকারির কালার কিন্তু কালো হয়ে যাবে, কিন্তু খেতে স্বাদ হবে। এবার নামিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য সরষের তেল দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দেবো, আদা আর জিরে বাটা। এবার তরকারিটা দিয়ে দেবো। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। খুব সুন্দর। কেন কি পাতা এটা? হ্যাঁ, গন্ধবদরের পাতা। ওই পাতার গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে না। দারুণ সুন্দর। হ্যাঁ, গন্ধটা আমার খুব ভালো লাগে। বড়া খাওয়া যাবে, কাঁচা পাতা খাওয়া যাবে। এই রান্নাটা কিন্তু অত দেখতে ভালো লাগছে না, কিন্তু খেতে খুব টেস্ট হবে। খেতে দারুণ স্বাদ হয়, আর নিরামিষ তরকারি দারুণ ভালো লাগে। এই পাতাটা দিয়ে বড়া খাওয়া যাবে, কাঁচা বেটে গরম ভাতে খাবেন, আর এরকম তরকারি রান্না করে খাবেন, দেখবেন দারুণ সুন্দর। আর এই গরমের সময় খেতে খুব ভালো, পেটের পক্ষে ভালো। দেখো আমাদের তরকারি হয়ে গেছে, নামাই নেব। তরকারি একটু সরে দিই।
মা তরকারি জল দিলাম। বন্ধুরা আপনারা তরকারি দেখে মনে কিছু করবেন না, তরকারির কালার কি সুন্দর মা, কিন্তু রান্না খাইয়ে দেখলে বুঝতে পারবেন। তোমার একটু ঝোল দেবো মা। আর আলু করে নাই, আলু দিই, আলু তরকারি কেমন হয়েছে সেইটা কোন? ভালো একটু গরম গরম ভালো খাই তারপরে কব। ডুমুর দেখা যায় না রঙে, সুন্দর লাগে। তরকারিটা খাইতে খুব সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে ভালো। আপনারা খাইয়ে না দেখলে বুঝতে পারবেন না, আপনারা খাইয়ে দেখবেন, তারা আমারে জানাইয়েন যে কেমন খাইলেন। ভালো হয়েছে, আরও তো উপকারী জিনিস, খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।